নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আপনাদের সঙ্গে আমি মেঘা। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 3টে বাজে, আর 3টে বাজা মানেই মেঘা হাজির হয়ে যাওয়া লাইভে। তো আজকেও নতুন টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, গল্প করতে এসেছি। তো প্রথমেই বলে রাখি যে লিভার বা জন্ডিস নিয়ে কিন্তু সতর্ক হওয়া আমাদের ভীষণ পরিমাণে দরকার। অর্থাৎ লিভারকে কিন্তু আমাদের ভালো রাখতে হবে, না হলে কিন্তু বড় বিপদ আসতে পারে। আর আমাদের প্রত্যেক দিনের যা লাইফস্টাইল, সেখানে দাঁড়িয়ে এই এখনকার সময় দাঁড়িয়ে অনেকেই কিন্তু এই জন্ডিস বা লিভারের সমস্যায় কিন্তু ভোগেন। তো কম বেশি সকলেরই কিন্তু আমাদের হ্যাবিটসের কারণে হোক কিংবা আমাদের লাইফস্টাইলের কারণে হোক, তো কিছু কিছু জিনিস আমরা না জেনেও কিন্তু যেগুলো করে ফেলি, সেগুলোর কারণেও কিন্তু আমাদের লিভার কিন্তু এফেক্টেড হতে পারে, জন্ডিস কিন্তু দেখা দিতে পারে। তো জন্ডিস থেকে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, কিভাবে সতর্ক হবেন, আজকে এই নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, লিভার যখন কাজ করে না তখন রক্ত হলুদ রঙের বিলিরুবিন বৃদ্ধি করে বা বিলিরুবিন তৈরি করে। এই বিলিরুবিন বৃদ্ধির কারণেই কিন্তু জন্ডিস দেখতে পাওয়া যায়। মুখ, চোখ, নখ, হাত, পা সব কিন্তু হলুদ হয়ে যায়। রক্তে যে আমাদের লোহিত রক্তকণিকা থাকে এবং শ্বেত রক্তকণিকাও থাকে, আমরা জানি। লোহিত রক্তকণিকা যখন ভাঙতে শুরু করে, বিলিরুবিনের পরিমাণ কিন্তু সেই ক্ষেত্রে বেড়ে যায় এবং লিভারের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আর লিভারের সমস্যা কিন্তু যদি মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু বিপজ্জনক। আর লিভারের সমস্যা বা জন্ডিসের একটা কারণ সেটা হচ্ছে হেপাটাইটিস। তো যাদের জন্ডিস রয়েছে এবং যাদের জন্ডিস মারাত্মক আকারে ধারণ করে, তাদের কিন্তু হেপাটাইটিস ভাইরাস কিন্তু দেখতে পাওয়া যায়। তো কিভাবে জন্ডিস থেকে রক্ষা পাবেন এবং কি কি কারণে জন্ডিস দেখতে পাওয়া যায়, কিভাবে নিজেদের লাইফস্টাইলটাকে একটু ঠিক করবেন, আজকে সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে শিশু এবং বয়স্কদের মধ্যে কিন্তু জন্ডিস সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তবে অল্প বয়সী মানুষদের মধ্যেও থাকে, তবে বেশি পরিমাণে সমীক্ষায় দেখতে পাওয়া গেছে শিশু এবং বয়স্কদের জন্ডিসের সংখ্যা বেশি। আচ্ছা, তারপরে বলে রাখি, পেটের নানাবিধ সমস্যা থেকেও কিন্তু জন্ম নিতে পারে জন্ডিস। পেটের নানা সমস্যা অর্থাৎ আলসার থেকে, লিভার ক্যান্সার থেকে, এরকম নানান ধরনের রোগ থেকেও কিন্তু জন্ডিস কিন্তু আকার ধারণ করতে পারে। চিকিৎসকদের মতে মূলত খাদ্য ও জল থেকেই কিন্তু এই রোগের জীবাণু সৃষ্টি হয়। অর্থাৎ খাবার এবং জল কিন্তু ভীষণ পরিমাণে এই রোগের সৃষ্টিকর্তা বলা যেতে পারে। জন্ডিস আদতে কোনো রোগ নয়, এটি হেপাটাইটিস অসুখেরই লক্ষণ। আর লিভারকেই একমাত্র আক্রমণ করে, তার ফলে কিন্তু জন্ডিস দেখতে পাওয়া যায়। কি কি কারণের জন্য জন্ডিস দেখতে পাওয়া যায়? প্রথম কারণ অত্যাধিক অতিরিক্ত যারা ওষুধ খান, তাদের জন্ডিস দেখা দিতে পারে। যারা মদ্যপান করেন, তাদের জন্ডিস হতে পারে। যারা প্রচণ্ড পরিমাণে তৈলাক্ত খাবার খান বা জাঙ্ক ফুড খান, তাদের হতে পারে। এবং মশলাদার খাবার, তেল ঝাল মশলাদার খাবারেও কিন্তু জন্ডিস হতে পারে। অনিদ্রা থাকলে জন্ডিস হতে পারে। দিনের পর দিন, রাতের পর রাত যদি আপনার ঘুম না হয়, একটা অনিদ্রার যদি সম্ভাবনা দেখতে পাওয়া যায় বা সিমটমস যদি দেখতে পাওয়া যায়, তখনও কিন্তু জন্ডিস হতে পারে। এবং মাত্রা অতিরিক্ত স্ট্রেস, মাত্রা অতিরিক্ত আমাদের যখন আতঙ্ক বা সব ব্যাপারে প্রচণ্ড টেনশন, সেখান থেকেও কিন্তু আমাদের জন্ডিস দেখা দিতে পারে। সেখান থেকেও কিন্তু আমাদের লিভারের কিন্তু এফেক্ট ফেলতে পারে লিভারে। আচ্ছা, থ্যালাসেমিয়া যাদের রয়েছে, থ্যালাসেমিয়া থেকেও কিন্তু জন্ডিস হতে পারে এবং ভাইরাস সংক্রমণ থেকেও কিন্তু জন্ডিস হতে পারে। আর জন্ডিস হলে কি কি লক্ষণ দেখা যাবে? প্রথমেই এটা কমন জিনিস, আমরা সকলেই জানি যে চোখ, মুখ, নখ, হাত, শরীর সমস্তটাই হলুদ হয়ে যায়। একেবারে যা আমাদের স্কিন টোন থাকে, পুরো একেবারে ফ্যাকাশে হলদেটে এরকম টাইপের কিন্তু দেখতে পাওয়া যায়। এটা একটা প্রথম লক্ষণ। তার পাশাপাশি বমি হয়, অনেকের আবার বাড়াবাড়ি হয়ে গেলে অনেকের ক্ষেত্রে দেখা যায় রক্ত বমি হয়, ঘন ঘন জ্বর আসে, পেটে ব্যথা, তারপরে শরীরে চুলকানি বা ইচিং এবং উষ্ণতা কমে যাওয়া, তারপর খাবারে অনীহা একটা দেখা দেওয়া, কোনো কিছুই খাবার মুখে রোচে না বা অরুচি দেখা যেতে পারে। এবং দ্রুত ওজন কমে যাওয়া, হ্রাস হওয়া। দ্রুত ওজনও কিন্তু কমে যায়। হাড় এবং পেশিতে অসহ্য যন্ত্রণা হলেও কিন্তু লিভার বা জন্ডিসের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায়।
তো ডাক্তাররা সবসময় পরামর্শ দিয়ে থাকেন যে একেবারে জন্ডিস হলে আমরা জানি যে বাতাবি লেবু খাওয়া খুব ভালো, তারপরে আখের রস খুব ভালো, তার সাথে সাথে সবুজ ভেজিটেবলস, তারপরে বয়েল ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া কিন্তু খুব স্বাস্থ্যকর, আমাদের লিভারকে কিন্তু ভালো রাখে, সুস্থ রাখে। তো প্রথম থেকেই আমি যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইলই কিন্তু একমাত্র কারণ যে আমাদেরকে অসুখের বা আমাদের কিন্তু বিপদের দিকে বা রোগের দিকে ঠেলে দেওয়ার জন্য। তো লাইফস্টাইল যদি আমাদের সবার ঠিক থাকে, আমরা যদি নিজেদেরকে একটু যত্নশীল হই বা নিজের লাইফস্টাইল নিয়ে একটু যত্নশীল হই, তাহলে কিন্তু এই যে মারাত্মক যে ভয়ঙ্কর রোগ সেইগুলোর থেকে কিন্তু নিজেদেরকে কিন্তু রক্ষা করতে পারবো। তো প্রথমে বলি যে জন্ডিস হলে একেবারেই এই লক্ষণগুলো যখন দেখবেন যে পেশিতে ব্যথা করছে, বমি বমি ভাব লাগছে, খাবারে অরুচি লাগছে, রক্ত বমিও হচ্ছে, যেরকম স্কিন টোন সেখান থেকে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হলদেটে হয়ে যাচ্ছে, তারপরে প্রচুর পরিমাণে হঠাৎ করে আপনার ওজন কমে গেল সেই ক্ষেত্রে, তারপরে হচ্ছে ঘন ঘন জ্বর আসা, তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুখে বা পায়ে জল সৃষ্টি হয়, মানে পেটে বা পায়ে জল জমা, মানে হালকা যদি আমরা একটু টাচ করি তো ভিতরে দেখবো যে পার এটা গর্তের দিকে চলে যাচ্ছে, তো সেখান থেকেও কিন্তু বোঝা যেতে পারে। আর খুব আমরা জানি যে বিলিরুবিন টেস্ট করা খুবই সাধারণ একটা মাধ্যম, কারণ রক্তের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার লিভার কন্ডিশন কিরকম রয়েছে, ইউএসজি তো রয়েছে, তো এইগুলোর থেকে সংক্রমণ কিন্তু রয়েছে কিনা বা জন্ডিসে আপনি আক্রান্ত কিনা এই টেস্টগুলোর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু পরীক্ষা করে জানতে পারবেন। আপনাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর লাইফস্টাইলকে সুন্দর রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার, পর্যাপ্ত পরিমাণে জল দরকার, খাদ্যাভ্যাস যেটা এখন আমাদের লাইফস্টাইলের মেন কারণ হয়ে দাঁড়িয়েছে, যে খাদ্যাভ্যাসের জন্য কিন্তু ওবেসিটি দেখা যাচ্ছে, খাদ্যাভ্যাস খারাপের জন্য আমাদের হচ্ছে অনেক রকমের নানান রোগ দেখা যাচ্ছে, মেয়েদের সিস্ট দেখা যাচ্ছে, অনেক রকমের অসুখে আমরা ভুগছি, মানে অল্প বয়স থেকে শুরু করে বয়স্ক, মানে কারুর মধ্যে এখন আর কোনো কিছুই যেন ভেদাভেদ নেই, মানে 8 থেকে 80 সকলের মধ্যেই কিছু না কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। তো জাঙ্ক ফুড খাওয়া কিন্তু কম করতে হবে, বাইরে তেল মশলা জাতীয় খাবার, তৈলাক্ত খাবার কম খেতে হবে, খেলেও মাঝে মধ্যে খাওয়াটাই শ্রেয়। এবং অতিরিক্ত যারা ওষুধ খান তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, কারণ অতিরিক্ত ওষুধ সেবনের ফলেও কিন্তু জন্ডিস কিন্তু হয়। তো মদ্যপান, ধূমপান এইগুলোর থেকেও নিজেকে যতটা সম্ভব হচ্ছে দূরে রাখা ভালো, কারণ মদ্যপানও কিন্তু একটা বিরাট বড় কারণ লিভার খারাপের জন্য, লিভার ক্যান্সারের জন্য, জন্ডিসের জন্য। তো আর সব থেকে বড় কথা যে সমস্ত কিছু রোগের, মানে আমরা যদি সুগারও দেখি, সেই সুগারেরও কিন্তু একটা উৎস দেখা যায় টেনশন, অর্থাৎ অত্যাধিক স্ট্রেস। তো এই যে অত্যাধিক চিন্তা, এই অত্যাধিক চিন্তা থেকে কিন্তু নানান ধরনের রোগ আমাদের সৃষ্টি করে, তো তার মধ্যে একটাও কিন্তু জন্ডিস। তো এই যে অত্যাধিক আমাদের কর্মজীবনের যেই স্ট্রেস বা অত্যাধিক যেই চাপ, সেখান থেকে নিজেদেরকে একটু সুন্দরভাবে ম্যানেজ করে সেই স্ট্রেস বা চাপগুলোকে একটু কম নিতে হবে। মাঝে মধ্যে একটু বাইরে ঘুরতে যাবেন, মন ভালো রাখবেন, কাজের মধ্যে থাকবেন, অত্যাধিক কোনো কিছু নিয়ে বেশি ভাবনা চিন্তা করবেন না, টাইম টু টাইম খাওয়া দাওয়া করা, টাইম টু টাইম হচ্ছে ঘুমানো। তো এইভাবে যদি আপনার লাইফস্টাইলটা যদি সুন্দরভাবে থাকে, তাহলে কিন্তু জন্ডিসের মতন যেই মারাত্মক যেই থাবা, তার থেকে আপনি কিন্তু নিজেকে বিরত রাখতে পারবেন। তো কারণগুলো এবং হচ্ছে লক্ষণ আর কি উপায়, সমস্ত কিছু নিয়েই আজকে আমরা আলোচনা করলাম। তো লাস্টে এটাই বলার যে সব কিছুই কিন্তু আমাদের নিজেদের হাতে, যে আমরা নিজেদেরকে কিভাবে ভালো রাখবো। একটু যদি আমরা নিজেরা সতর্ক হই, তাহলেই কিন্তু এই মারাত্মক সব ব্যাধি থেকে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। তো হ্যাঁ, লাইভে যারা এই মুহূর্তে জয়েন্ট হচ্ছেন আপনাদের সকলকে স্বাগত। দৃষ্টিভঙ্গির পর্দায় আপনাদের সঙ্গে আমি মেঘা রয়েছি, আর আজকে কথা বললাম জন্ডিসকে অবহেলা নয়, সতর্ক হন। কারণ বর্তমানে সমীক্ষায় দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে জন্ডিসের পরিমাণ কিন্তু সংখ্যায় কিন্তু দেখা যাচ্ছে বাড়ছে। এবং আরও একটা কথা বলে রাখি, এই জন্ডিসের কারণে, মানে জন্ডিস আমরা লক্ষণ বুঝতে পারি না বা অল্পে সতর্ক হই না, বা আমরা আমাদের লাইফস্টাইলটাকে ঠিক করি না বলে এই মরণ ব্যাধি, মানে এই মারাত্মক রোগটা কিন্তু মরণ ব্যাধিতেও কিন্তু পরিণত হয়। অর্থাৎ অনেকের কিন্তু জন্ডিসের কারণে প্রাণও চলে যায়।
তো সেক্ষেত্রে নিজেদেরকে সুস্থ রাখা এবং ভালো রাখাটা খুব ইম্পর্টেন্ট, নিজেদের লাইফস্টাইলটাকে একটু ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবং একটু লক্ষণ যদি আন্দাজ পান, একটু লক্ষণ যদি নিজেদের মধ্যে দেখান, তো অল্পেতেই সতর্ক হন এবং চিকিৎসা শুরু করুন। তো আজকের মতন এখানেই, তো ঘড়ির কাঁটা বলছে তো আজকে বিদায় নিতে হবে। আগামী দিন আবার নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে চর্চা করতে বা আলোচনা করতে বা আপনাদের সাথে গল্প করতে আমি মেঘা আবার চলে আসবো। ততক্ষণ নিজেদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি। নমস্কার।